আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিম আর মাটির নিচের আলু দিয়ে দারুণ এক রেসিপি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, রুই মাছ। তো এখন ভেজে নিয়েছি, সেই তেলেই আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ। তো পেঁয়াজ মরিচগুলো কষানো হয়ে গিয়েছে, এখানে এখন দিয়ে দিচ্ছি আমি জিরা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তো এখন মশলাগুলোকে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটা কষানো হলে আদার বাজে গন্ধটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে দিলাম পরিমাপ করে হলুদ, আরও দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো এখন সিমগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোও ভালোভাবে ধুয়ে নিতে হয়। এই আলুগুলো খুব লেলপা ধরনের হয়ে থাকে, তো খুব সময় নিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি যেন ওই লেলপা ভাবটা না থাকে। তো এখন আমি কষিয়ে নিচ্ছি সবজিগুলো। তো এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ টমেটো থেকে পেছনের খোসাটা আমি ফেলে দেব। সিদ্ধ হয়ে গেলে নিজে নিজেই উঠে আসবে খোসাগুলো, তখন ফেলে দিতে একটু সুবিধা হবে, তাই বড় করে কেটে নিয়েছি। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই। তো এখানে এখন আমি মাছগুলো দিয়ে পরিমাপ করে ঝোল দিয়ে দিব, কারণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন ঢেকে আমি ঝোল দিয়ে রান্না করে নিব মিডিয়াম হিটে। তো এই তো ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢেকে আমি রান্না করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাগুলো প্রায় হয়ে গিয়েছে। তো লবণটা আমি চেক করে দেখেছি। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।